টাকা পয়সা দেওয়ার মালিককে বলেন আল্লাহ। টাকা পয়সা দেওয়ার মালিককে, আবার টাকা পয়সা নেওয়ার মালিককে। আজকে আমার টাকা পয়সা আছে, কালকে যে আমার থাকবে এরকম কোনো গ্যারান্টি আছে আমার? নাই। এজন্য যদি সামর্থ্য থাকে আমাদের হজ করা, যদি সামর্থ্য থাকে যাকাত আদায় করা, এটা হলো ইসলামের ভিত্তি। আর দিন ইসলামের, অর্থাৎ যেই তিনটা জিনিস মানলেই নয়, মানে এই তিনটা জিনিস মানতেই হবে। ভিত্তি হলো তিনটা। কয়টা বলেন? তিনটা। এই তিনটা সকলের মানতে হবে। ওই দুইটা হলো যাদের উপর, যাদের মাল আছে, নিসাব পরিমাণ সম্পদ আছে, তাদের পালন করা। তাদের তো ওই দুইটা আছে, সাথে এই তিনটাও। তাহলে এই তিনটা হলো, এই কথা মনের ভিতরে রাখা যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আর হলো নামাজ, আর হলো রোজা। এই তিনটা হলো ইসলামের, দিন ইসলামের ভিত্তি। কি বলেন? দিন ইসলামের ভিত্তি। এটা প্রত্যেক মুসলমানের মানা, এইটা প্রত্যেক মুসলমানের কর্তব্য। এই তিনটা মানতেই হবে। কিন্তু আমরা ফজর কাটাই ঘুমের মাধ্যমে, জোহর কাটাই কাজের মাধ্যমে, আসরও কাজের মাধ্যমে যায়, মাগরিব যায় ক্লান্তের মাধ্যমে, এশা যায় ঘুমের মাধ্যমে। ঠিক না? এই হয় আমাদের হালত। আজকে আমরা আছি, কালকে যে আমি থাকবো এরকম কোনো গ্যারান্টি তো আমাদের নেই। আছে? নাই। তাহলে কেমনে আমরা বলি যে আগামীকালকে নামাজ পড়বো? তবে ইনশাআল্লাহ আমরা এখানে যে কয়জনই আছি, এই কয়জনের দৃঢ় প্রতিজ্ঞা করব যে এখন থেকে আজকে এই মাহফিল থেকে শিক্ষা নিব, 5 ওয়াক্ত নামাজ আমাদের সহিত আদায় করব। ইনশাআল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ। তাহলে রোজা, এই যে রোজা, আল্লাহ রাসূল বলেন আসিয়ামু জুন্নাতুম মিনান নার, যে যুদ্ধ করতে গেলে যখন আমার এক হাতে থেকে তলোয়ার আর এক হাতে থেকে ঢাল থাকে না, যদি এক হাত দিয়ে যদি তলোয়ার থেকে আর এক হাতে ঢাল থাকে না, আমাদের তলোয়ার দিয়ে মারতে গিয়ে ঢাল থেকে আর একটা তলোয়ার থাকে নাকি? আল্লাহ রাসূল বলছেন যে রোজাও হলো মুমিনদের